পেটের দায়ে ঘর থেকে বের হতেই হয়, বের না হয়ে কিছুই করার নাই। কিন্তু যেভাবে বন্যার পানি দিন দিন বেড়ে চলতেছে, আমাদের ঢাকায় এই অবস্থা। জানি না বিভিন্ন ডিস্ট্রিক্টে কী অবস্থা, তাও পেপারের খবরে দেখি। খুবই খারাপ লাগে, খুবই দুঃখজনক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। যে অবস্থায় থাকি না কেন বলতে হয় ভালো আছি, এটা আল্লাহর নেয়ামত বড় একটা, এই জন্যই বলা। কিন্তু এইভাবে বৃষ্টির পানি যেভাবে জীবনবন্দি কর অবস্থা হয়ে যাচ্ছে, আসলে জীবনযাত্রা এখন আর চলতেছে না। তো বৃষ্টি ছিল না, প্রচুর গরমে সবাই অস্থির ছিল। তো আসলে আল্লাহ পারে না এমন কোনো কিছু না। এখন এমন বৃষ্টি দিছে যে বৃষ্টির কারণে পুরো একদম আমাদের বাজার ঘাট, বাসার সামনে পানি, খুবই বাজে অবস্থা, যে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তারপরও পেটের দায়ে মানুষের বের হতেই হয়। তো আমাদের কিছু সবজি লাগতো, তারপরে আসা হইলো বাজারে। যারা দিন মজুর, রিক্সা চালায়, ভ্যান চালায়, আবার সবজি বিক্রি করে, সবার পেটের দায় এমন একটা জিনিস যে হাজারো ঝড় বৃষ্টি তুফান পেট কিন্তু মানে না, সেই কাজটা করতেই হয়। বৃষ্টি বাদল যেমন একটা আল্লাহর নেয়ামত, তেমন আবার দুর্ভোগে প্রচুর পড়তে হয়, বিশেষ করে সাধারণ নিচু শ্রেণীর মানুষের। বড়লোক মানুষ তো 2, 4, 5 বেলা বাসায় বসে আরামসে খেতে পারবে, কোনো সমস্যা নাই। যারা দিন আনে দিন খায় তাদের জন্য ভীষণই কষ্টকর ব্যাপার। ঢাকা শহরে এই অবস্থা, তাহলে ভাবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে কত কষ্ট হচ্ছে মানুষের। তো বাংলাদেশে প্রতি বছরই এরকম খুব একটা পরিস্থিতিতে পড়তে হয়। বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষের কি ভোগান্তি, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসলে এটা ছাড়া আর হয়তো কিছুই বলার নাই। বেশি বেশি করে দোয়া ইবাদত করা উচিত। আমাদের এখানেও অনেক কষ্ট হয়ে যায়। এটা আসলে বন্যার পানি না, বৃষ্টির পানি। তারপর 2-3 দিন থাকে, বাসা থেকে বের হওয়া যায় না। কাজের জন্য তো বাসা থেকে বের হতেই হয়। যারা চাকরি টাকরি করে, আমার বাসায় আমার আন্টি জব করে, আঙ্কেল জব করে, আর অনেকেই। তো দেখা যায় সেই সুবাদে বের হতেই হয়। কিন্তু এই বৃষ্টির কারণে আজকে 2-3 দিন একদম পানি বন্দি। আর আমাদের তো নিচতলা বাসা, যাদের নিচতলা বাসা তাদের আরও বেশি ভয়ে আতঙ্কে থাকতে হয়। আর বন্যার পানি হলে তো নিচতলা বাসাগুলোতে পানি চলে আসে, যদিও আমাদের এখানে কখনো আসে নাই, কিন্তু আমাদের পাশের কলোনিতে সবসময় পানি চলে আসে। তো আসলে আমরা যেই অবস্থায় আছি, শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সিঁড়ির সামনে একটা কুকুর থাকে। তো আজকে যেহেতু একটু মাংস রান্না করা হয়েছে, কিছুটা চর্বি ছিল, ওর জন্য আমি কষ্ট করে নিয়ে আসছি। কারণ বৃষ্টির কারণে বেচারা সিঁড়িতেও থাকতে পারে না, কোথাও থাকতে পারে না। আসলে ওদের দেখার কেউ নাই, তারপর কোনো না কোনো উসিলায় ওদেরও হয়তো কেউ না কেউ দেখে অবশ্যই। আল্লাহ তো বলেই দিয়েছে পবিত্র কোরআন শরীফে, যে যেখানে আজাব গজব বেশি হবে তখন দেখবা আমি এমনভাবে বন্যা দিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে মুহূর্তের ভিতরে সব বিনাশ করে দিব। তো আসলে আমরা হয়তো বুঝি না, যখন একটা বিপদ আসে তখন সবাইকে আল্লাহকে স্মরণ করি, কিন্তু সবসময় আসলে আল্লাহকে স্মরণ করা উচিত প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে। কারণ বিপদ সবসময় কিন্তু ঘুরঘুর করে সবার পিছনে। তো তখন দেখা যায় আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে না, কারণ একমাত্র উনিই যে বিপদ দেয়, উনি আবার সেই বিপদ থেকে নিশ্চয়ই সবাইকে হেফাজত করে। তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে যেন হেফাজত করে। তো আমরা যতটুকু আসি সেতটুকুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের সিঁড়িতেও পানি চলে আসছে, তো ভয়ও লাগে। তারপরও কিছু করার নাই, কারণ রাস্তার ভিতরে এত যেহেতু পানি, নিচতলা একদম সিঁড়িটাও ডুবে গেছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই অবস্থা থেকে যেন সবাই আমরা মুক্তি পাই, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। বিভিন্ন দৃষ্টিকে খুবই খারাপ অবস্থা, তাদের জন্য আসলে দোয়া ছাড়া কিছু করার নাই। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।